নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা আপনার জন্য। আশা করি আপনারা নিজেদের পজিটিভ রাখছেন আর ধীরে ধীরে নিজেদের হিল করছেন। আজ আমি এই রিডিং নিয়ে এসেছি। শুরুতেই একটা আলাদা কম্পন অনুভব করলাম, যেন মহাবিশ্ব আর এঞ্জেলস বিশেষ করে কারো সম্পর্কে আপনাদের কিছু বলতে চাইছে। এটা সাধারণ কোনো বার্তা নয়। এখানে এমন একটি তথ্য লুকিয়ে আছে যা শুনলে আপনার মন ভালো হবেই, বরং আপনি অবাকও হতে পারেন। তাই নিজেকে এই রিডিংয়ের সঙ্গে অবশ্যই কানেক্ট করে নিন, নিজের এনার্জি মিলিয়ে নিন। এই ভিডিওটি লাইক করে আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এতে আমার আর আপনার দুজনের এনার্জি কানেক্ট হয়ে যাবে এবং এই রিডিংয়ে সমস্ত ভালোটা আপনার সাথে মিলে যাবে। কারণ এনার্জি এক্সচেঞ্জ ছাড়া কোনো রিডিং সম্পূর্ণ হয় না। আপনি চাইলে এখনই লাইক করে আপনার ইনটিউশনকে ফলো করতে পারেন। আর যদি মনে হয় আগে শুনবেন, ঠিক আছে, আগে রিডিংটা শুনে নিন, কারণ শেষ পর্যন্ত আপনার অনুভূতি এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি মহাবিশ্ব, এঞ্জেলস আর স্পিরিট গাইডদের অনুরোধ করছি আজ আমার ভিউয়ারদের জন্য স্পষ্ট বার্তা দিন। আর কার্ডগুলো খুলতেই যে দৃশ্যটা সামনে এলো তা সত্যিই ভীষণই ইন্টারেস্টিং। একদিকে আপনি নিজের জীবনে গ্রোথ নিয়ে এতটাই ব্যস্ত যে মনে হচ্ছে পৃথিবীর বাকি সব শব্দ যেন দূরে সরে গেছে। আপনি কেরিয়ার নিয়ে স্বপ্ন সাজাচ্ছেন, নতুন পরিকল্পনা করছেন, পরিবারকে কিছু দেওয়ারও ইচ্ছে রাখছেন, নিজের জন্য বড় কিছু করতেও চাইছেন, অতীতের কোনো কষ্ট থেকে নিজেকে বার করারও চেষ্টা করছেন এবং সেখান থেকে শিক্ষাও নেওয়ার চেষ্টা করছেন, নিজেকে স্টেবল করেছেন, নিজের ভেতরের শক্তিটাকে আপনি এখন বুঝেছেন, নিজের ভেতরে সেই পজিটিভ এনার্জিকে আপনি এখন কাজে লাগিয়ে আপনি সামনে এগিয়ে চলেছেন। আপনি ঠিক করে ফেলেছেন আর পিছনে ফিরে তাকাবেন না। আর আপনি কোনো রকম ভুল পথে যাবেন না। আপনি পিছনের কষ্ট থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোবেন। বাইরে থেকে দেখলে আপনি একেবারে সাধারণই চলছেন, যেমন একজন নর্মাল মানুষ নিজের কাজ করে যায়। কিন্তু এখানেই আছে একটা টুইস্ট, কারণ এই সময় আপনি অজান্তেই এক জ্যোতিতে পরিণত হয়েছেন, এমন এক আলো যা চারিপাশে মানুষকেও আকর্ষণ করছে। আপনি অনেক মানুষকে আকর্ষণ করছেন আপনার চারিপাশে। আপনার চারিপাশের পতঙ্গের মতো এক পজিটিভ এনার্জি ঘুরছে। কেউ হয়তো চুপচাপ মনে মনে ভাবছে, ইস যদি সে আমাকে পেত, ইস যদি আমি তার জীবনের অংশ হতে পারতাম। এই আকর্ষণ শুধু রোম্যান্টিক নয়, এটা আপনার সম্পূর্ণ এনার্জির প্রতি আকর্ষণ। কিছু মানুষের ক্ষেত্রে এটা আপনার থেকে বয়সে ছোট কারো এনার্জি। কেউ হয়তো আপনাকে গভীরভাবে অবজার্ভ করছে, কল্পনা করছে আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার। কারো ক্ষেত্রে এটা এক্স পার্টনারও হতে পারে। কিন্তু আসল বিষয়টা হলো শুধু লাভ রিডিং নয়, এটা আপনার ম্যাগনেটিক এনার্জির গল্প। আপনি এখন এমন এক শান্ত, ব্যালেন্সড কম্পনে আছেন যা মানুষকে নিজের দিকে আকর্ষণ করছেন। হয়তো আপনি মেডিটেশন করছেন, নিজের ওপর কাজ করছেন, নিজের ইনার ওয়ার্ল্ড পরিষ্কার করছেন, আর সেই কারণেই আপনার চারিপাশে এক শান্ত অথচ শক্তিশালী আভা তৈরি হয়েছে। পজিটিভ এনার্জির দিকে মানুষ স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়, আর এখন আপনি সেই পজিটিভ একটা এনার্জির বলয় সৃষ্টি করেছেন আপনার নিজের চারিপাশে। আপনার সম্পর্কে গসিপ হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু তা সমস্ত কিছুই অবজ্ঞা করে আপনি সামনের দিকে এগিয়ে চলেছেন। আপনি বুঝতে পারছেন অনেক মানুষ কিন্তু আপনাকে দেখে হিংসাও করছে। মানুষ বলছে এর মধ্যে কী এমন আছে, নিশ্চয়ই বিশেষ কিছু আছে। অনেকে হয়তো বলছে আপনি হয়তো খুব সাধারণ পোশাকে খুব সাধারণভাবেই কোথাও যান, কিন্তু তবু সবাই আপনাকেই নোটিস করে। আপনি নিজেকে প্রদর্শন করেন না, তবুও আপনার উপস্থিতি নিজেই কথা বলে। আপনি যেন এক চুম্বক, আর তার চারিপাশে লোহার মতো মানুষ আকর্ষিত হয়ে চলে আসছে আপনার দিকে। আপনি যেখানেই যান সেখানে এক মেহফিলের মতো
হয়ে যায়। মানুষ আপনাকে এড়িয়ে যেতেই পারে না। আপনার শান্তি, আপনার আত্মবিশ্বাস, আপনার নীরব শক্তি সব মিলিয়ে আপনি এখন এক আলাদা স্তরে পৌঁছে গেছেন। আর মহাবিশ্ব আজ আপনাকে সেটাই জানাতে চাইছে যে আপনি শুধু নিজের জীবনেই এগোচ্ছেন না, অজান্তে বহু মানুষের মনেও আলো জ্বালিয়ে দিচ্ছেন। আজকাল আপনি শুধু একজন মানুষ নন, আপনি নিজেই একটা আলোচনার বিষয়। আপনি কোথাও প্রবেশ করলেই পরিবেশ যেন অদৃশ্য এক পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। মানুষ চুপচাপ শুধু আপনাকেই দেখে, তারপর ফিসফিস করতে শুরু করে। কারো মুখে অজান্তেই হাসি ওঠে, আবার কারো চোখে হঠাৎ ঝিলিক দিয়ে ওঠে। কেউ মনে মনে ভাবে, আজ ওকে দেখলাম, আজকের দিনটা যেন খুব ভালো হয়ে গেল। যেন দীর্ঘ অপেক্ষার পর কোনো প্রিয় দৃশ্য চোখের সামনে এসে দাঁড়ালো। আপনি হয়তো টেরই পান না, কিন্তু আপনার উপস্থিতি কারো কাছে এক ধরনের তৃপ্তি, এক ধরনের শান্তির মতো কাজ করে। কেউ একজন আছে যে আপনাকে দেখলেই নিজের ভেতরে ছন্দ হারিয়ে ফেলে, আর চোখ বারবার আপনার দিকেই ফিরে যায়, যেন আপনি না তাকালেও সে আপনাকে দেখেই যাবে। আপনার সঙ্গে কথা বলার এক অদম্য ইচ্ছে তার মধ্যে কাজ করে। সে চায় অন্তত একবার আপনার সঙ্গে একটা অর্থপূর্ণ কথা হোক, একবার আপনি তাকে গুরুত্ব দিয়ে শুনুন। আপনার সামনে এলেই সে নিজেকে বুঝিয়ে নিতে চায়, একটু বেশি পরিপাটি হতে চায়, যেন আপনার চোখে পড়ে। আপনি হয়তো ভাবেন এত সাধারণ সৌজন্য, কিন্তু তার ভেতরেও সেটা এক ধরনের নীরব আকাঙ্ক্ষা। সে আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে, আপনার আচরণে, আপনার কথা বলার ভঙ্গি, আপনার পছন্দ অপছন্দ সব কিছুই সে নোটিস করে। এমনকি সোশ্যাল মিডিয়াও সে আপনাকে ছায়ার মতো স্টক করছে। আপনার পোস্ট, আপনার স্ট্যাটাস, আপনার ছোট্ট ছোট্ট আপডেট কিছুই কিন্তু তার চোখ এড়ায় না। তবুও তার ভেতরে একটা ভয় কাজ করে। সে মনে করে আপনি এমন একজন যে কারো পিছনে দৌড়ান না। কেউ যতই চেষ্টা করুক আপনি সহজে মুগ্ধ হন না। তাই সে নানা কৌশল প্রয়োগ করছে, আপনাকে ইমপ্রেস করারও চেষ্টা করছে, কিন্তু বুঝতে পেরেছে তার সাধারণ কৌশলগুলো আপনার ক্ষেত্রে কাজ করবে না। এই উপলব্ধি তাকে একদিকে অসহায় করে, অন্যদিকে আরও গভীরভাবে আপনার দিকে আকর্ষিত করে নিয়ে আসছে। সে যেন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যদি সুযোগ পায় তবে নিজেকে পুরোপুরি আপনার কাছে সমর্পিত করে দেবে। সে আপনাকে ভালোবাসতে চায়, শুধু গভীরভাবে। আপনার কথা বলতে গিয়ে তার গালগুলো লাল হয়ে ওঠে, সে লজ্জা পেয়ে যায়, কণ্ঠে আপনার জন্য এক মৃদু অজানা লাজুক স্বভাব চলে আসে। আপনি সামনে এলে সে অদ্ভুতভাবে নরম হয়ে যায়। শুধু একজন নয়, আরও অনেকেই আপনার দ্বারা প্রভাবিত। আপনার ভেতরে যেন এক ধরনের শক্তি আছে। মানুষ আপনার সঙ্গে কথা বললে হালকা অনুভব করে, তাদের অস্থিরতা কিছুক্ষণের জন্য থেমে যায়, যেন আপনার কথার মধ্যে এমন কিছু আছে যা ভাঙা মনকেও জোড়া লাগাতে পারে। পরিবারেও হয়তো এমন মানুষ আছে যারা আপনার ব্যস্ততার মাঝেও একটু সময় চায়, শুধু আপনার পাশে বসে দুটো কথা বলার জন্য, কারণ তারা জানে আপনার উপস্থিতি মানেই এক ধরনের অজানা শান্তি। কিন্তু পৃথিবী শুধু প্রশংসায় ভরা নয়। কিছু মানুষের কাছে আপনার আত্মবিশ্বাসে ভরা অরা অস্বস্তির কারণ। তারা দেখে মানুষ আপনাকে ভালোবাসে, সম্মান করে, গুরুত্ব দেয়, আর সেই দৃশ্যই তাদের ভেতরে এক ঈর্ষার আগুন সৃষ্টি করে। আপনার সাফল্য সামনে তারা নিজেদের ছোট মনে করে। তাদের মনে হয় আপনি যত উপরে উঠছেন তারা তত পিছিয়ে পড়ছে। কেউ কেউ এমনও আছে যারা একসময় আপনাকে অবহেলা করেছিল, হয়তো প্রত্যাখ্যানও করেছিল। আজ তারা চুপচাপ আপনাদের ফলো করছে, অনুশোচনায় জ্বলে পুড়ছে। কেন তখন আপনাকে তারা বুঝতে পারেনি? কেন আপনাকে ছেড়ে তারা চলে গিয়েছিল? যদি তখন পাশে থাকতো, আজ হয়তো তাদের যাত্রাও উজ্জ্বল হতো। আপনি এখন এমন এক স্তরে এসে দাঁড়িয়েছেন যেখানে আপনার শক্তি আর লুকিয়ে নেই। আপনি যেন জাদুকরের মতো ঝলমল করছেন। যারা আপনাকে হালকাভাবে নিয়েছিল এতদিন, তারা আজ উপলব্ধি করছে আপনি আসলে কে। আপনার এনার্জি, আপনার ফ্রিকোয়েন্সি, আপনার আত্মবিশ্বাস সব কিছু মিলিয়েই আপনি এখন এমন এক
উচ্চতর স্তরে এসে পৌঁছেছেন, সেখানে বাস্তবতা তৈরি করছেন যা অন্যদের এখন ভাবতে বাধ্য করছে। কেউ ভালোবেসে আপনার দিকে এগিয়ে আসছে, কেউ ঈর্ষায় দূরে সরে যাচ্ছে, আর কেউ নীরবে অনুতপ্ত হচ্ছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, আপনি আর আগের জায়গায় নেই। আপনি বদলে গেছেন, আপনি অনেক ঊর্ধ্বে উঠে গেছেন সেই সব লো ফ্রিকোয়েন্সি মানুষদের থেকে। আপনার অনেক বৃদ্ধি হয়েছে। আপনার এই সাফল্য চোখে পড়ার মতো। একটা সময় ছিল যখন আপনি হয়তো নিজের ভেতরেই হারিয়েছিলেন। চারিপাশে অনেক কোলাহল, মানুষের মতামত, অকারণে বিচার, সব মিলিয়ে যেন নিজের আসল সত্তাই আপনি চিনতে পারতেন না। কিন্তু এখন আসল ছবিটা একেবারে পাল্টে গেছে। আপনি এক গভীর ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে গেছেন, এমন এক পরিবর্তন যা বাইরে থেকে যতটা বোঝা যায়, ভেতরে তার প্রভাব হাজার হাজার গুণ বেশি। এই পরিবর্তন আপনাকে শুধু শক্তিশালী করেনি, আপনাকে নিজের সঙ্গে সংযুক্ত করেছে। আর মানুষ যখন নিজের সঙ্গে সত্যিকারে যুক্ত হয়ে যায়, তখন সে বাইরের স্বীকৃতির কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না। এখন আপনি আর ভাবেন না কে আপনাকে ফলো করছে, কে আপনাকে আনফলো করছে, কে কী বললো, কে কী ভাববে, কে কীভাবে রিয়াক্ট করলো। এসব যেন দূরের কোনো শব্দ। আপনার যাত্রাপথে এসবের আর স্থান নেই। আপনি আগের চেয়ে অনেক বেশি ম্যাচিওর, অনেক বেশি শান্ত, অনেক বেশি শক্তিশালী হয়েছেন। আপনি এখন ভেতর থেকে অনেক শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে কোনো দুর্বলতা নেই, বরং আছে এক অদম্য দৃঢ়তা। আপনি ডাউন টু আর্থ, কিন্তু তার মানে এই নয় যে আপনি কারোর সামনে নুয়ে পড়ছেন, বরং আপনি বুঝে গেছেন আপনি সবার জন্য নন। কারণ সবাই ম্যাজিশিয়ানের এনার্জি ধরতে পারে না। ম্যাজিশিয়ান এমন এক ব্যক্তিত্ব যার উপস্থিতিই বোঝা যায় তার ভেতরের এক আলাদা শক্তি থেকে। এক সুপ্রিম আত্মবিশ্বাস আছে আপনার ভেতরেই। সে কারো পিছনে দৌড়ায় না, নিজেকে সবার জন্য অ্যাভেলেবেলও করে না। আপনিও এখন তেমনি নীরব থেকেও নিজের লক্ষ্যের দিকে স্পষ্টভাবে এগিয়ে যাচ্ছেন, নিজের পরিচয় নিজেই গড়ে তুলছেন। আর আশ্চর্যের বিষয় হলো, আপনার এই নীরবতা এখন সবচেয়ে জোরালো বার্তা হয়ে দাঁড়িয়েছে অনেক মানুষের জন্য, যারা একসময় আপনাকে অবহেলা করত। আপনাকে এখন তারা চুপচাপ দেখে ভাবছে আপনার আসল শক্তিটা কোথায়। আপনি কাউকে কিছু না বলেও এত বড় উত্তর কিভাবে দিচ্ছেন, তাদের কাছে এখন অনেক বড় ধাক্কা লাগছে। এমন এক উপলব্ধি দিয়েছে যা এড়িয়ে যাওয়া যায় না। কেউ আপনার মতো হতেও চাইছে, আপনার পথ অনুসরণ করতে চাইছে, কারণ তারা বুঝতে পারছে আপনার মতো হলে তাদের জীবনই পাল্টে যাবে। আবার কেউ অনেক অনুশোচনাও করছে, মনে মনে ভাবছে আপনাকে একসময় হালকাভাবে নেওয়াটা তাদের ভুল ছিল। আপনার এনার্জি এখন ভীষণ পজিটিভ, ভীষণ ব্যালেন্সড, যেন জীবনের প্রতিটি দিক এখন সঠিক ভারসাম্যে দাঁড়িয়ে আছে। আপনার মুখে হাসি আছে, চোখে আত্মবিশ্বাস আছে, সিদ্ধান্তে দৃঢ়তা আছে। আপনি নিজের ওপর ভরসা করতে শিখেছেন, সেলফ লাভের সেই এনার্জিতে প্রবেশ করেছেন যা সত্যি একটা ভালো এনার্জি। সব কিছু এখন ম্যানেজেবল, সব কিছু এখন নিয়ন্ত্রিত, আর আপনি কেন্দ্রবিন্দুতেও এখন একদম স্থির। মানুষ আপনাকে লক্ষ্য করছে, আপনার সঙ্গে যুক্ত হতে চাইছে। ঠিক যেমন ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রকে মনিটর বলা হয়, আর সবাই ভাবে তার সঙ্গে থাকলে হয়তো ইমেজ বাড়বে, ঠিক তেমনি আপনি আপনার সঙ্গে এখন অনেকেই যুক্ত হতে চাইছে, গুরুত্ব বাড়াতে চাইছে। তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, সাপোর্ট করছে, ফলো করছে, আপনার পাশে দাঁড়াচ্ছে। মানুষের হৃদয়ে আপনার জন্য সম্মানও জন্মাচ্ছে, ভালোবাসাও জন্মাচ্ছে, আর সেই ভালোবাসা দিন দিন এখন বেড়েই চলেছে। আপনার সঙ্গ তাদের কাছে এক প্রাণবন্ত, উজ্জ্বল, এক আলো ঝলমলের এক অনুভূতি। তারা ভাবছে এই মানুষটার সঙ্গে থাকলে দিনটাই হয়তো বদলে যাবে। আপনি কেয়ারিং, নেচারিং, ভেতরে থেকেই আপনি ভীষণ পজিটিভ। শুধু বাইরের সৌন্দর্য নয়, আপনার ভেতরের সৌন্দর্য সবাই এখন খুব ভালোভাবে বুঝতে পারছে। আপনার ব্যক্তিত্বে এক ধরনের
প্রোগ্রেস আছে। ভিড়ের মধ্যেও আপনি নিজেকে আলাদা করে নিতে পারেন। মানুষ আপনাকে দেখে ইমপ্রেসিভ। আপনার পার্সোনালিটি এখন চোখে পড়ার মতো, এমন একজন যার উপস্থিতি স্বজনক্রিয়ভাবে সম্মান আদায় করে নেয়। সাফল্য যেন আপনার হাতের মুঠোয়, আর আপনি সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠছেন। তাই কেউ নীরবে হাত বাড়াতে চাইছে আপনার দিকে, আপনাকে এখন অনুকরণ করার চেষ্টা করছে। কিন্তু আসল বিষয় হলো আপনি নিজেই নিজের জন্য একদম পরিপূরক। তবুও আপনার ব্যক্তিত্ব নিজেই এখন ঘোষণা করে দিচ্ছে আপনি কতটা পরিবর্তন হয়েছেন। আপনাকে হারিয়ে কেউ কত বড় ভুল করেছে, আপনার মধ্যে অসাধারণ সেই কনফিডেন্স এসেছে, মানুষ আপনাকে অ্যাডমায়ার করেছে, প্রশংসা করেছে। হতে পারে সম্প্রতি আপনি কোনো সাফল্য অর্জন করেছেন, আর যার আলো এখন চারিপাশে ছড়িয়ে পড়েছে। আপনি এনার্জেটিক, পজিটিভ, আর যেন এক অদৃশ্য বলয়ের প্রোটেকশানে আপনি রয়েছেন। আপনি শুধু বাইরে থেকেই সুন্দর নন, আপনার চরিত্রগত দিক থেকেও আপনি আরও উজ্জ্বল হয়ে গেছেন। আপনি মানুষকে অনুপ্রাণিত করছেন, তাদের আরও উপরে ওঠার সাহস দিচ্ছেন। আর হ্যাঁ, কিছু মানুষ আছে যারা আপনাকে দেখে হিংসাও করছে, তারা হয়তো হিংসা সারা জীবনই করতে থাকবে, কিন্তু আপনি জানেন আগুন সবসময় আলোকে থামাতে পারে না, বরং আলোই শেষ পর্যন্ত অন্ধকারকে পিছনে ফেলে সামনে এগিয়ে যায়। ধন্যবাদ মহাবিশ্ব।